রাধে রাধে বন্ধুরা, আবারও চলে এলাম পাহাড়ি বাবার আশ্রমে। আর আজকেও কিছু প্রশ্ন রয়েছে আপনাদের, তো সেই প্রশ্নগুলোই পাহাড়ি বাবার আশ্রমে নিয়ে গিয়ে পাহাড়ি বাবার কাছে তুলে ধরবো। তো আর পাহাড়ি বাবার আশ্রমে যেতে হলে অবশ্যই আপনাদেরকে এই পাহাড়ের যে দূরত্ব, প্রায় 300 মিটারের মতো দূরত্ব, সে দূরত্ব অতিক্রম করতে হবে। এবড়ো খেবড়ো পাথরের উপর দিয়ে আপনাদেরকে হাঁটতে হবে, তবে আপনারা পৌঁছাবেন পাহাড়ি বাবার আশ্রমে। তো তো চলুন, বেশি কথা না বাড়িয়ে এগিয়ে চলি, কারণ আপনাদের সাথে কথা বলতে বলতে পাথরের ধাক্কায় হয়তো আমরা পড়ে যেতে পারি। এই যে বন্ধু রাস্তা, এই রাস্তা দিয়ে এগোচ্ছি আমরা। চারিদিকে ঘন জঙ্গল, আমরা প্রায় পাহাড়ি বাবা আশ্রমের কাছাকাছি চলে এসেছি। এ হচ্ছে পাহাড়ি বাবার আশ্রম, মায়ের খেলা আশ্রম। এই হচ্ছে আশ্রমের চারিদিকের পরিবেশ। এই রাস্তা দিয়ে আমরা এলাম। এই রাস্তা দিয়ে যাব। এই হচ্ছে পাহাড়ি বাবার আশ্রমের আমঝর্ণা। এই হচ্ছে পাহাড়ি বাবার আশ্রম। এই হচ্ছে আমঝর্ণা। আমঝর্ণাটা দেখিয়ে দিই আপনাদেরকে। এই হচ্ছে আমঝর্ণা। আর এই ঝর্ণা দিয়ে সারা বছর ধরে একই ধারে জল ঝরতে থাকে, জল পড়ে। এখানে যেসব ভক্তরা আসে স্নান করে, পাহাড়ি বাবা স্নান করেন, পুজোর জন্য জলের দরকার হলে এখান থেকে নিয়ে যান। এই হচ্ছে পাহাড়ি বাবার আশ্রম। কেমন আছেন? পাহাড়ি বাবার আশ্রম দেখানোর পর এবার আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি পাহাড়ি বাবার আশ্রমের যে মেন মন্দির রয়েছে, যেখানে মা সন্তোষী মায়ের মন্দির। তো সেই সন্তোষী মায়ের মন্দিরে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। না, এটা হাতে বস করতে বহু টাইম লাগবে। পাহাড়ি বাবার আশ্রম থেকে পাহাড়ের নিচের, অর্থাৎ পাহাড়ের পাদদেশের যে অপূর্ব সুন্দর দৃশ্য, সেই সুন্দর দৃশ্যটা দেখুন।
একেবারে দার্জিলিংয়ের ভিউয়ের মতন ভিউটা।